সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল ৪, ১ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার একটু সময় লাগবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলা সাহিত্যের মেধাবী ছাত্রী। তিনি প্রায়শই আমাদেরকে তার প্রিয় কবিতা থেকে পড়ে শোনাতেন যে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, দেখিলাম এ জগৎ শুধু স্বপ্ন নয়, দেখিলাম রক্তের আখরে, দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, বড় কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। 15ই আগস্টের কালো রাতে বাবা মা ভাই আত্মীয় পরিজন সব হারিয়ে স্বজন হারানো সেই দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে তাকে লড়তে হয়েছে বাংলার মানুষের এই আইনের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দুঃখ দূর করার জন্য। 2 মিনিট। একটু সময়, 2-3 মিনিট সময় দেন একটু। তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। 111-এ ভিত্তিহীন অসত্য মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। 11টি মাস তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। সেখানেও স্লো পয়জনিং করে হত্যার ষড়যন্ত্র হয়েছে। 111 আমরা দেখেছি যাদের হাতে পয়সা ছিল, লুপাট করা পয়সা, তারা বড় বড় ব্যারিস্টার ধরে কিন্তু মামলা স্টে করতে পেরেছেন। জননেত্রী শেখ হাসিনার মামলায় এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল কোর্টে চলে গিয়েছে। অনেককেই দেখি না এই শেখ হাসিনার পাশে দাঁড়াতে। সরি আপা। আবার ব্যারিস্টার রফিকুল হককে 10 লক্ষ টাকা ফিস দিতে পেরেছিলেন। দেখবেন তারেক রহমান, খালেদা জিয়ার কোন মামলায় এফআইআর হলেও চার্জশিট হয় নাই। কারণ বঙ্কিমচন্দ্র কিন্তু তার সেই উক্তিতে বলে গেছেন, তিনি আইনের মানুষ ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। আইন তা তো বড় লোকের পয়সা খরচ করে দেখা তামাশা মাত্র। আমি তা বলতে চাই না, আমি তো বঙ্কিমচন্দ্র থেকে কোট করলাম, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। এখনো দেখবেন ঝিনাইদহ বোর্ডে তার নাম আছে। আইন বড় লোকের পয়সা খরচ করে দেখা তামাশা মাত্র। কারণ শেখ হাসিনার হাতে পয়সা ছিল না। আমরা যার কর্মী ভিত্তি অসত্য মামলায় কারাগারে প্রেরণ করলাম, আমাদের ট্রায়াল হয়ে গেছে, 13 বছরের সাজা হয়ে গেছে। সৈয়দ রহমান, সাহারা আপা বা শেষ দিকে ব্যারিস্টার শফিক আহমেদ হয়তো পাশে দাঁড়িয়েছেন। যাদের হাতে পয়সা ছিল লোপাট করা, তাদের কিন্তু কেশাগ্র স্পর্শ করতে পারেনি সেই সময় সরকার, বা করেও নি। ফর্মুলা ছিল -1, মানে মাইনাস শেখ হাসিনা। আমি বলছি আইনমন্ত্রী মহোদয়, আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত 15 বছরে বঙ্গহত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটি সত্য। কিন্তু প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমার মেহেন্দিগঞ্জের গরিব ফারুক সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, তাকে হত্যা করা হলো। 8 বছর লাগলো পুলিশের চার্জশিট দিতে। চার্জশিট হলো, চার্জশিট কগনিজেন্স, এক মিনিট শেষ করছি, চার্জশিট কগনিজেন্স নেওয়ার কোর্ট নিল। তারপর সেই বিচারের সুরক্ষার জন্য বিশেষ আইন বা কমিশন করার প্রতিশ্রুতি দিয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি কেন পারছেন না, যেটি 1977 সালে জেনারেল জিয়া সামরিক ফরমান বলে বাংলাদেশের মূল সংবিধান থেকে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মনিরপেক্ষতা বাদ দিল, আমরা কেন পাচ্ছি না? তার ফলশ্রুতিতে কি হলো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে, বৈষম্যের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। তাদের রক্ষার জন্য কেন আমরা একটা বিশেষ আইন আনতে পারছি না? সেই দাবি জানিয়ে আমি আমার ছাড়াই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।